শুভ সকাল বন্ধুরা, আমি মানসী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আরেকটা দিনের সূচনা বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে। গাড়ির অসম্ভব আওয়াজ, কারণ আমার বাড়ির সামনেই একদম বড় রাস্তা, সমানে গাড়ি যায়, সামনে বাজার, ওই হট্টগোল গাড়ি যাওয়া, এগুলো তোমরা একটু বাদ দিয়ে যে বন্ধুরা। জানি, বুঝতে পারি অনেক সময় হয়তো আওয়াজের জন্য অসুবিধা হয়, কিন্তু কিছু তো করার নেই, বুঝতেই পারছো। যাই হোক বন্ধুরা, আমরা যারা সকালে উঠি এখন ঠান্ডাটা কিন্তু খুব ভালো করে উপভোগ করছি, তাই না বন্ধুরা? কেন কি, সকালে উঠলে চারিদিকে বেশ একটা কুয়াশা ঘেরা একটা আবহাওয়া, ওহ দারুণ। বেলা বাড়ার সাথে সাথে রোদটা ওঠে, একটু শীত লাগে। সকালে আমি তো কিছুক্ষণের জন্য নয় বারান্দায় নালে জানলার কাছে দাঁড়িয়ে থাকি, উপভোগ করি এই ঠান্ডাটা। কদিনই বা বলো, দেখতে দেখতে তো শীত চলেই যাবে, তাই না? তাই এই শীতের মধ্যে যতটা সম্ভব তুলে ধরছি। তোমরাও যেগুলো ঘরে খেয়ে থাকো, আমিও করে থাকি সেই সব রান্নাবান্না, আর যেভাবে আমি করে থাকি সেটাই তুলে ধরি তোমাদের কাছে। তোমরাও কে কীভাবে বানাও আমাকে কিন্তু জানিও। তোমাদের সুচিন্তিত মতামত, পরামর্শ সবগুলি আমার কাছে খুবই কি বলবো, খুবই দুর্মূল্যের মতন, সেটা আমার ভীষণ দরকার। সবটা তো আমি জানি না বন্ধুরা, ভুল ত্রুটি হতেই পারে। তো আজকে তোমাদের কাছে শীতের আরেকটা জিনিস তুলে ধরবো। পায়েস, গুড় এগুলো তো আছেই, তার সাথে সাথে কিছু সবজি আছে যেগুলো আমরা সারা বছর তো পাওয়াই যায় বন্ধুরা বড় বড় বাজারে, কিন্তু এই সময় সেগুলো খেতে দারুণ লাগে। একটা অত্যন্ত সাদামাটা জিনিস তোমাদের কাছে তুলে ধরছি, যেটা হয়তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময় খেতে ও সেই স্বাদ। এই যে বন্ধুরা, এই দেখো ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার এগুলো একবার ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে দেব। এটা দিয়ে যে ছোট আলুর দম দুর্দান্ত লাগে, কিন্তু আজকে আমি ছোট আলু দিয়ে দেশি ডিমের কষা করব। এখানে আছে হাঁসের ডিম, মুরগির ডিম, এটা একজন আমাদের দিয়ে থাকে, সে নিয়ে আসে। সেই তোমাদের বলেছিলাম, সেই ডিম দিয়ে আলু আর ডিমের কষা হবে, এটাই আজকে করব। আর কি কি করে নিয়েছি বন্ধুরা দেখো। এই যে গরম ভাত তো হয়ে গেছে, আর এখানে করেছি এক পিস মাছ, একটা টুকরো মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা মাছের একটা ঝোল করে নিয়েছি। আর এই ডিমের কষাটা করব, আর হয়তো একটা ভাজা করব। আর এর বেশি আর রান্না কিছু এগোচ্ছি না। শীতের সময় এই আলুর দম, কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম, ডিম দিয়ে আলুর কষা, বা শুধু আলুর দম রুটি দিয়ে অসম্ভব ভালো লাগে। আর আমাদের মতন যারা খাদ্য রসিক বন্ধুরা, আশা করি তোমরা সবাই আমার সাথে একমত হবে, দারুণ লাগে না? সারা বছর তো আলুর দম খাই, কিন্তু এই যে ছোট আলুর দম শীতকালে, আহা, এর মধ্যে একটু কড়াইশুঁটি দিলে, একটু ধনেপাতা দিলে নামানোর আগে আরও সুন্দর, আরও খাওয়ার স্বাদের মাত্রা বাড়িয়ে দেয়, তাই না বন্ধুরা? দেখতে থাকো, তোমাদের কাছে নিয়ে আসবো আমি নিত্য নতুন বিভিন্ন রকমের রান্না। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমার পরিবারের সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে জানাতে ভুলো না তোমরা কে কি রান্না করছো। আজ এই পর্যন্ত, আবার ঘুরে আসছি।